এবার সরাসরি আঘাত করলো নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। জামাতে ইসলামকে সরাসরি আঘাত করলো। আসলে থলের বিড়াল বেরিয়ে আসতেছে ধীরে ধীরে। যে ডেইলি স্টার, প্রথম আলোর অফিস পুরাইছে, তারা দেখেন এমন একটা সংগঠন এমনভাবে কাজ করে, তাদেরকে সরাসরি ধরা যায় না, তারা গুপ্তচরভাবে হামলা করে। এই দেশে তারা বলতেছে আবার ক্ষমতায় আসবে, এরকম গুপ্তচর ভিত্তিক কার্যক্রম জাতি এবং দেশের জন্য অশনি সংকেত। এই জিনিসটা কিন্তু আজকে নাহিদ ইসলামও বলছে যে সরকারের ভেতরের একটা অংশ এই মবকে সহযোগিতা করছে। সেম নিউজ পত্রিকার নুরুল হক যে জিনিসটা বলছে, নুরুল কবির, এই জিনিসটা কিন্তু উনিও বলছে যে সরকারের ভিতরে একটা অংশ এই মবের সহযোগিতাকারী। জামাতে ইসলাম কিন্তু তীব্র নিন্দা জানাইছে। ধীরে ধীরে কেউ সত্য চাপে রাখতে পারে না, এই জিনিসটা আবার প্রমাণ হতে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন, এনসিপির কিন্তু এখন ঘুম ভাঙছে যে ধীরে ধীরে কিন্তু তারা ওই দিন উসমান হাদি মৃত্যুর পরে তারা কিন্তু সবাই সংঘবদ্ধ হয়েছিল। ধীরে ধীরে যখন এই একটা গ্লুট সৃষ্টি হচ্ছে, যে পত্রিকায় বিভিন্ন জায়গায় যখন মব সৃষ্টি করছে, তখন কিন্তু এনসিপি সরে আসছে। এখানে কিন্তু জামাত ইসলামী রয়ে গেছিল। এখানে কিন্তু বিএনপিও প্রতিবাদ করে নাই, বিএনপিও কিন্তু ওইটার থেকে ধীরে ধীরে সরে আসছে। এটা কিন্তু সর্ব কার্যক্রমটা কিন্তু জামাত ইসলাম করছে। এবং ইভেন যত সোশ্যাল মিডিয়াতে আছে জামাত ইসলামের যত সদস্যরা আছে, তারা কিন্তু প্রথম আলোকে দোষারোপ করতেছে আওয়ামী লীগের দালাল ছিল, এই ছিল, এই ছিল। কিন্তু তাদেরকে বোধগম্য করতে হবে যে আওয়ামী লীগের সময় প্রথম আলো কত নিপীড়ন নির্যাতন হয়েছে, এই জিনিসটা তারা উপলব্ধি করতে পারে না। তারা এখন বলতেছে এটা নাকি ভারতের দালাল। এসব তাদের বিপক্ষে লেখার পরে ওই তারা যে কোনো কিছু করে। সোশ্যাল মিডিয়াতে কোনো জামাতে ইসলামের নিম্নতম একটা সদস্যের বিরুদ্ধে যদি কোনো কিছু করেন, এদের যে রিয়্যাক্ট, এদের যে মানে ভাষা, এদের যে ব্যবহার সোশ্যাল মিডিয়াতে কিভাবে করতে হয়, তারা ইসলামিক দল কিন্তু সমঝোতা না থাকা তারা যেভাবে উগ্র মেজাজে কথা বলে, যে কেউরে কাফের বানায়লা, যাহাতে তাকে একটা মানে কথা বলতে গেলে তাদের কোনো নিম্নতম যে একটা ভদ্রতা আছে, ওই জিনিসটা নাই। দেখবেন সোশ্যাল মিডিয়াতে জামাত ইসলামের বিপক্ষে যারাই কথা বলবে তাদেরকে উলুদুলু করে ফেলে। তো তারা যদি ক্ষমতা আসে তারা কি করবে? এই অবস্থা যদি তাদের সোশ্যাল মিডিয়ার অবস্থা এরকম থাকে, ক্ষমতা আসা থাকলে আপনার আমার অবস্থা কী হবো? কথা বলার মতো না, সাহস থাকতো না। তো সামনে যে যেই করবেন, দল করবেন, যার যার ধর্ম সবার, ধর্মটারে আপনার এক জায়গাতে না, দলের ভিতরে না, সেটা পাইতারা করেন না নিজের স্বার্থ হাসিল করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।